আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। রাইস ব্যাগ অর্থাৎ চালের বস্তা কিভাবে রিইউজ করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এরকম সুন্দর সুন্দর চাউলের বস্তা কিন্তু আমাদের বাসায় চলেই আসে। তো এই বস্তাগুলো কিন্তু আমরা ফেলেই দিই, আবার কিছু কিছু সময় কিন্তু কাজেও লাগাই। তবে আজকে আমি এমন একটি কাজে লাগাবো যা আমাদের সংসারের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজে আসবে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো এখন আমি একটা মাপ করে নিচ্ছি 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন। তো আমি একটি মিডিয়াম সাইজের জিনিস তৈরি করব, তাই 16 ইঞ্চি মাপ করে নিয়ে নিলাম এবং মুখের থেকে কিছুটা অংশ কেটে ফেলে দিচ্ছি। অর্থাৎ যে অংশটুকু ভালো আছে আমি সেটুকুই নেব। আর আমি আবারও মেপে নিচ্ছি 16 ইঞ্চি। এখানে আমি 16 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে এখানে আমি সমান করে কেটে নিচ্ছি। এরই মাঝে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। এখন আমি পাশ থেকে কিছুটা অংশ কেটে ফেলে দিচ্ছি, যে অংশটা আমার প্রয়োজন নেই সেটুকু কেটে ফেলে দিচ্ছি। এই পাশেও কিন্তু আমার 16 ইঞ্চি পরিমাণই হবে। এখন দেখতে পাচ্ছেন দুটো আমি ফ্রেশ টুকরো পেয়ে গেলাম চাউলের বস্তার। এখন যেটা করব, এখন আমি এখানে 2 ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে মুখের থেকে কিছুটা অংশ আমি ভাঁজ করে কেটে নিব। আপনারা চাইলে এখানে মাপ করেও কেটে নিতে পারেন। তো আমি এখানে একটি সহজ বুদ্ধি আপনাদের শিখিয়ে দিচ্ছি। মুখ থেকে এখানে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিয়ে গোল একটু কিছু এভাবে দিয়ে বাস মার্ক করে নেবেন, তারপরে কেটে নেবেন। আর টেপ দিয়ে মাপামাপি আমার কাছে খুবই ঝামেলা মনে হয়, তাই সহজে যেটা হয় আমি সেটাই করার চেষ্টা করি। তো এখানে আমি গোল করে কিছুটা অংশ কেটে ফেলে দিলাম। তো দেওয়ার পরে এবার যেটা করব, আমি ঠিক এই মাপে আমি একটি কাপড় কেটে নিব। আপনাদের বাসায় ফেলে দেওয়া যে কোনো কাপড় আপনারা ব্যবহার করতে পারেন, সেটা জামা হোক বা গেঞ্জি হোক, যে কাপড় আপনাদের পছন্দ হয় সেই কাপড় আপনারা নিয়ে নিতে পারবেন। তো এখানে আমি একটি টুকরো কাপড় নিয়ে নিয়েছি এবং এই চাউলের বস্তার সমান করে সাইজ করে কেটে নিচ্ছি। এখন চারপাশ থেকে যে এক্সট্রা অংশটুকু আছে কাপড়ের সেটুকু আমি কেটে ফেলে দিচ্ছি। আসলে বাজারে কিন্তু অনেক কিছু কিনতে পাওয়া যায়, টাকা দিলে সবই পাওয়া যায়, কিন্তু হাতে তৈরি জিনিসের মর্যাদাই আলাদা। এখন এই গোল রাউন্ডটা দেখছেন, তার পাশ দিয়ে আমি একটি সেলাই দিয়ে নিব। আপনাদের যদি কারোর কাছে সেলাই মেশিন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হাত দিয়েও করতে পারবেন, সমস্যা হবে না। তবে হাত দিয়ে করলে যেটা হবে, সময়টা একটু বেশি লাগবে, আর মেশিনে করলে একটু তাড়াতাড়ি হবে। তো এখন আমি এই গোলের চারপাশে সেলাই করে নিলাম। নেয়ার পরে যেটা করব, মাঝখান থেকে যে কাপড়টা আছে কাপড়টা আমি কেটে ফেলে দিব। কেচির সাহায্যে গোল করে এভাবে কেটে খুব সহজে কিন্তু ফেলে দেওয়া যাবে। আমরা কিন্তু এভাবে ফেলে দিয়ে অনেক জিনিসই কিন্তু কাজে লাগাতে পারি, যা কিনা আমাদের সংসারের খুবই গুরুত্বপূর্ণ কাজে আসে। অনেক সময় দেখা যায় আমরা মার্কেটে যাব, জিনিসটা কিনবো, যাওয়ার অভাবে অনেক কিছু কেনা হয় না, আবার প্রয়োজন মতো জিনিস খুঁজেও পাওয়া মুশকিল হয়ে যায়। তাই আমরা কিন্তু সহজেই এভাবে বাসায় তৈরি করে নিতে পারি। এখন আমি এটা ঠিক এভাবে উল্টিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করবেন, খেয়াল করলেই বুঝতে পারবেন, এটা বলে বোঝানো যাবে না। বাস আমি এই গোল যেই ফুটোটা করেছিলাম ওর ভিতর দিয়ে এটা উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে এলে এই অবস্থায় আসলো। এখন আমি এই গোল যে রাউন্ডটা দেখছেন এর পাশ দিয়ে একটি সেলাই দিয়ে নিব। এই সেলাইটা দিলে হবে কি, এটা বসে যাবে। সেলাই দেওয়ার পরে যেমন কুচকিয়ে আছে সেই কুচকিয়ে থাকবে না, এটা খুব সুন্দরভাবে বসে যাবে কাপড়টা। তো আমি রাউন্ডের চারপাশে সেলাই করে নিচ্ছি। তো এভাবে সেলাই করে নেওয়ার পরে আমি মুখের যে অংশটুকু আছে সেখানে যে এক্সট্রা কাপড়টুকু আছে সেটুকু আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। শুধু মুখের সাইডে, কিন্তু চারপাশে তো আমি সমান করে কেটে নিয়েছি, চারপাশটা তো দরকার নেই। মুখের সাইডে কিন্তু একটু ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি, এটা দেখার সৌন্দর্যের জন্য।
আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন আমি কি করছি, এবং খুব সহজে কিন্তু এটি তৈরিও করে ফেলতে পারবেন। এখন আমি এভাবে 2 টুকরো করে নিয়েছি, মানে 2 সাইড তৈরি করে নিয়েছি। এখন আমি 4-5টা সেলাই করে নিব। খুব সহজেই অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায়। এখন 4-5টা আমি এভাবেই খুব সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। আর খেয়াল রাখবেন যেন কাপড়টা জড়িয়ে না যায়, বারবার হাত দিয়ে সেটা ঠিক করে নেবেন, তাহলে কাপড়টা জড়ো হবে না। এখন আমি 4-5 সেলাই করার পরে উল্টিয়ে নিচ্ছি। তো উল্টিয়ে নিলে দেখতে পাচ্ছেন চাউলের যে ব্যাগটা বা বস্তাটা সেটা পুরোটাই এখানে কভার করে নিয়েছে এবং দেখাও যাচ্ছে। এখন আমি এর চারপাশে আবার সেলাই করে নিব। আর এভাবে আমি বারবার সেলাই করে নিচ্ছি, এই কারণেই এটা মজবুত হবে এবং এর ফিনিশিংটাও সুন্দর হবে। তো চারপাশে ঠিক আমি এভাবেই সেলাই করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশটা সেলাই করার সময় অবশ্যই একটু রেখে সেলাই করবেন, কেননা ওই পাশে সেলাই আছে, না হলে সেলাইয়ের উপরে সেলাই পড়ে গেলে ওই পাশে কিন্তু কাপড়টা দেখা যাবে, মানে সেলাইয়ের অংশটা দেখা যাবে, তাই একটু বাড়িয়ে সেলাই করবেন, আমি যেভাবে সেলাই করছি। এবারে আমি 2 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি করে, 2.5 ইঞ্চি এবং লম্বায় 2 ইঞ্চি করে আমি একটি মার্ক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে করে নেওয়ার পরে আমি 2 সাইড এভাবে কেটে নিচ্ছি, কর্নারের দিকে এভাবে কাটবেন। এখন এই সাইডটা আমি যে কাটার টুকরো অংশটা সেটার মাপ করেই কেটে নিচ্ছি, তাহলে কম বেশি হবে না। যদিও আমি আগে মাপ করে নিয়েছিলাম, তবু এটার হেল্প নিলাম। এখন এটা সমান করে কেটে নিলাম। নেওয়ার পরে এই 2 মুখ দেখতে পাচ্ছেন, সেটা আমি এভাবে ধরে সেলাই করে নিব। ঠিক এইভাবে ধরে আড়াআড়ি ধরে এভাবে যদি আমি সেলাই করে নিই 2 সাইড, তারপরে আমি এটা উল্টে দিচ্ছি। দেখুন কি তৈরি হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এটা তৈরি হয়ে গেল লন্ড্রি ব্যাগ, শপিং ব্যাগ, বা আপনাদের বাচ্চা যে ড্রয়িং করতে যায় ড্রয়িং ক্লাসে, সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন। বাসার যে এক্সট্রা জিনিসপত্র আছে সেটাও আপনারা এখানে গুছিয়ে রাখতে পারবেন। তাছাড়া আপনাদের বাসায় দেখা যায় অনেক জামা কাপড় জমে যায়, যেগুলো আপনারা রাখার জায়গা পান না, সেগুলো এরকম একটি ব্যাগ তৈরি করে রেখে দিতে পারবেন। তাছাড়া বাচ্চারা যখন ড্রয়িংয়ে যায় এই ব্যাগটা কিন্তু খুবই কার্যকরী হবে। তাছাড়া আপনারা চাইলে কিন্তু এটা লন্ড্রি ব্যাগ হিসেবেও ব্যবহার করতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু তৈরি হয়ে গেল খুব ভালো একটি জিনিস এবং মজবুত একটি জিনিস। এই ব্যাগটি কিন্তু অনেক দিন টিকবে, এটা নষ্ট হওয়ার মতো আর কিছুই নেই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।